লক্ষ্মীপুরে দীর্ঘদিন থেকে জরাজীর্ণ অবস্থায় সরকারি কলেজ সড়ক। এতে শিক্ষার্থী সহ জনসাধারণের দুর্ভোগ নিত্যদিনের। জনদুর্ভোগের কথা চিন্তা করে খানাখন্দে ভরা এই সড়কটি সংস্কার করার উদ্যোগ নিয়েছে লক্ষ্মীপুর সরকারি কলেজ ছাত্রদল। বৃহস্পতিবার ২৬শে সেপ্টেম্বর কলেজ ছাত্রদলের আহ্বায়ক হাসিবুর রহমান অভি ও সদস্য সচিব মাইনুল হাসান শাওনের নেতৃত্বে দিনব্যাপী রাস্তাটি সংস্কার করে তারা। এই কার্যক্রমে অংশ নেয় জেলা ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক রেজওয়ান হোসেন আকবর, যুগ্ম সাধারণ সম্পাদক জিধান চৌধুরী, কলেজ ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ রনি, ইমতিয়াজ আহমেদ বাবু, আর.এন. রাজু, বাহাদুর হোসেন নোবেল, মোহাম্মদ দীপু, ছাত্রদল নেতা আরিয়ান সোহেল মোজাম্মেল, শাওন আফসার সহ নেতাকর্মীবৃন্দ। ছাত্রদলের নেতাকর্মীরা জানান, লক্ষ্মীপুর সরকারি কলেজ সড়কটি দিয়ে প্রতিদিন হাজার হাজার শিক্ষার্থী চলাচল করে। এছাড়া কয়েকটি এলাকার বাসিন্দার নিয়মিত চলাচল এই সড়ক দিয়ে, কিন্তু টানা বৃষ্টি ও বন্যার ফলে রাস্তাটির ব্যাপক ক্ষতি হয়, এতে জনদুর্ভোগ তৈরি হয়। তাই সরকারি কলেজ ছাত্রদল রাস্তাটি সংস্কারের উদ্যোগ নেয়। শিক্ষার্থীরা বলেন, এই রাস্তাটির জন্য আমাদের অনেক কষ্ট পোহাতে হচ্ছে। এছাড়া রিক্সা চালকদের বাড়তি ভাড়া দিতে হচ্ছে। এই রাস্তায় চলাচলের সময় শিক্ষার্থীদের জামা কাপড়ও নোংরা হচ্ছে। ছাত্রদলের নেতাকর্মীদের ধন্যবাদ রাস্তাটি সংস্কারের উদ্যোগ নেওয়ার জন্য। আমি একজন লক্ষ্মীপুর সরকারি কলেজের শিক্ষার্থী। কিছুদিন ধরে দেখা যাচ্ছে যে এখানে রাস্তাটা অনেক ভাঙ্গা থাকার কারণে আমরা কলেজে যাতায়াত করতে পারতেছি না সাধারণ শিক্ষার্থীরা। আমরা এই চাই যে লক্ষ্মীপুর সরকারি কলেজের ছাত্রদলের পক্ষ থেকে এই রাস্তাটা আজকে মেরামত করা হচ্ছে। আমরা লক্ষ্মীপুর সরকারি কলেজের সকল সাধারণ শিক্ষার্থীর পক্ষ থেকে ছাত্রদলের সকল সদস্যকে এবং যারা এটি নেতৃবৃন্দ দিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই এবং তাদের প্রতি আমরা কৃতজ্ঞতা থাকবো। তাছাড়া আমাদের এই যে রাস্তা ভাঙার কারণে বর্তমানে রিক্সা বা সিএনজিতে এখানে বেশি দাম নিয়ে আমাদেরকে কলেজে পৌঁছে দেওয়া হয়। এই দেখা যাচ্ছে যে এই রাস্তাটা দীর্ঘদিন যাবৎ বৃষ্টির কারণে ভেঙে যাচ্ছে এবং রাস্তাটির অবস্থা বেহাল দশা। আমাদের লক্ষ্মীপুর সরকারি কলেজ ছাত্রদলের নেতৃত্বে রাস্তাটি সংস্কারের কাজ করা হচ্ছে এবং এই রাস্তাটা ভাঙার কারণেই গাড়িগুলো প্রতিনিয়তই তাদের যে ভাড়াটা সেটি বাড়িয়ে নিচ্ছে ছাত্রছাত্রীদের পক্ষ থেকে। আমরা এই ছাত্রদলের এই উদ্যোগকে সাধুবাদ জানাই। সরকারি কলেজ ছাত্রদলের আহ্বায়ক ও সদস্য সচিব বলেন, লক্ষ্মীপুর সরকারি কলেজ সহ আশেপাশের শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষার্থীদের দুর্ভোগের কথা চিন্তা করে বিএনপির যুগ্ম মহাসচিব শহীদুদ্দিন চৌধুরী অ্যানির নির্দেশে ও জেলা যুব দলের আহ্বায়ক রেজাউল করিম লিটনের সহযোগিতায় আমরা কলেজ রোডটি সংস্কারের উদ্যোগ নেই। আজ দিনব্যাপী নেতাকর্মীদের নিয়ে পিকেট, বালু ফেলে রাস্তাটি সংস্কার করা হয়। ছাত্রদলে সবসময় সকল দুর্যোগে ও মানবিক কার্যক্রমে থাকবে। সবসময় বন্যার্থের পাশে ছিলাম, সবসময় সহযোগিতা করেছি, কাজ করেছি এবং তারই ধারাবাহিকতায় যে বন্যার কারণে বাংলার অনেকগুলা রাস্তাঘাট নষ্ট হয়েছে। ইতিমধ্যে আপনারা দেখেছেন সারা বাংলাদেশে বিভিন্ন ইউনিয়ন, অঞ্চল, ওয়ার্ড, জেলাভিত্তিক দেখলেন যে সংস্কারের কাজগুলা সিনিয়র নেতৃবৃন্দ জেলা বিএনপির এই নির্দেশে ছাত্ররা কাজ করতেছে। তো তারই ধারাবাহিকতায় আমাদের লক্ষ্মীপুর বিশ্ববিদ্যালয়ের যে এটা মহাসড়ক, এটা দিয়ে কিন্তু আপনার এই সিএনজি, দিনমজুর, অটোরিকশা, রিক্সা চালিত লোক, সাধারণ শিক্ষার্থীরা এটা দিয়ে যাতায়াত করতেছে। তো আমরা দীর্ঘদিন এটা আসলে আমাদের অ্যানিভাই জেলা বিএনপি বলছে, শহীদুদ্দিন চৌধুরী অ্যানিভাইয়ের নির্দেশে, জেলা বিএনপির নির্দেশে এবং ছাত্রদলের তত্ত্বাবধানে আমরা কলেজ ছাত্রদল আজকে এই রাস্তাটা সংস্কারের কাজে আমরা কলেজ ছাত্রদল যারা আছি সবাই মিলে ঐক্যবদ্ধ হয়ে অংশগ্রহণ নিয়েছি এবং আপনারা দেখছেন আমরা কাজ চলমান রাখছি ইনশাল্লাহ। লক্ষ্মীপুর বাজার থেকে কলেজ রোড পর্যন্ত এই রাস্তাটা খুবই গুরুত্বপূর্ণ। এই গুরুত্বপূর্ণ রাস্তাটার মধ্যে আমাদের বিভিন্ন স্কুল, হাই স্কুল, প্রাইমারি স্কুল, সরকারি কলেজের অসংখ্য শিক্ষার্থী সহ এলাকার অনেক গণ্যমান্য ব্যক্তিবর্গরা এই রাস্তা দিয়ে চলাফেরা করতে হয়। দীর্ঘদিন থেকে এই রাস্তাটা পরিত্যক্তভাবে ভাঙা সহ বিভিন্ন জলাবদ্ধতা সহ বিভিন্ন সমস্যা ছিল রাস্তাটার মধ্যে। আমরা লক্ষ্মীপুর বিশ্ববিদ্যালয় কলেজ ছাত্রদলকে আমাদের লক্ষ্মীপুর গণমানুষের নেতা, জননন্দিত জননেতা, কেন্দ্রীয় বিএনপির যুগ্ম মহাসচিব, লক্ষ্মীপুর 3 আসনের সাবেক সংসদ সদস্য, মানুষের ভোটে, প্রত্যক্ষ ভোটে নির্বাচিত সংসদ সদস্য জনাব শহীদুদ্দিন চৌধুরী অ্যানিভাই নির্দেশে আর সার্বিক সহযোগিতায় লক্ষ্মীপুর জেলা যুব দলের সভাপতি রেজাউল করিম লিটন ভাই সহযোগিতায় আমরা লক্ষ্মীপুর বিশ্ববিদ্যালয় কলেজ ছাত্রদল এই রাস্তাটা সংস্কার করার উদ্যোগ নিই। আর এই উদ্যোগের সাথে সাথে আমরা লক্ষ্মীপুর বিশ্ববিদ্যালয় কলেজ ছাত্রদলের
সহ আজকে এই কাজটা আমরা পরিপূর্ণভাবে সম্পূর্ণ করতে সার্থক হয়েছি।